নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। 9,553 জনের যে প্যানেল প্রকাশ করে দিয়েছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি কিন্তু বারবার কিন্তু ভাবছিলাম যে কী ব্যাপার, পশ্চিমবঙ্গে একটা প্রাইমারিতে নিয়োগ হবে আর কেস হবে না, কেমন হতে পারে? কেস হয়ে গেল, আবার পর্ষদ সভাপতি নাকি বিএডদের এন্ট্রি করে দিয়েছে। কেমন করে এন্ট্রি করে দিয়েছে? বিএডদের এন্ট্রি করে দিয়েছে। তারা ডিএড করেছিল, তারা বিএড করে ফর্ম ফিল আপ করেছিল, তারপরে তারা আবার ডিএলইডি করেছে। সেই ডিএলইডি দেখে তাদের নাকি চাকরি দিয়েছে। এই নিয়ে হাইকোর্টে আবার কেস করে দিয়েছে বিচারপতি রাজমান্তার এজলাসে। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। পর্ষদ সভাপতি কিছু না কিছু একটা না গন্ডগোল করে রাখবে এবং রাখছেই। প্রথম দিক থেকেই উনি এই কাজ উনি করে যাচ্ছে। আবার অভিযোগ উঠছে নাকি এনআইওএস ধরে নাকি পর্ষদ সভাপতি চান্স দিয়েছে, প্যানেলে তাদের নাম প্রকাশিত হয়েছে, এমনটা অভিযোগ উঠতে শুরু হয়েছে। আবার হাইকোর্টে কিন্তু কেস হবে। তবে এই মুহূর্তে যেটা বিষয়তে এখনও পর্যন্ত কেস উঠে গেছে সেটা হলো গিয়ে যে বিএডদের কিন্তু প্যানেলে নাম আসছে, তারা ডিএলইডি করে নাম আসছে, এমনটাই অভিযোগ উঠছে। সো ভিডিওটা জেনে নেব। সুপ্রিম নির্দেশে পরও 9,533 পদের শিক্ষক নিয়োগে আবারও জট, চ্যালেঞ্জ করে মামলা করা হলো। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত 31শে জানুয়ারি 2022 সালে নিয়োগ প্রক্রিয়ায় শুরু করে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। 11,758টি শূন্য পদের মধ্যে 9,533টি শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছে। আবারও মামলা ফাঁস। বুধবারে প্রাইমারি বোর্ডের প্রকাশ করা 2022-এর প্যানেল সংক্রান্ত নোটিফিকেশন চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমোদন। সুমন্ত কোলেসহ 10 জন আবেদন করেন। মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। সুপ্রিম নির্দেশ ছিল বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও ডিএলএড চাকরি প্রার্থীদের নিয়োগ করা যাবে। এটা সুপ্রিম কোর্টের নিয়ম, মানে অর্ডার। কিন্তু মামলাকারীদের বিএড এবং ডিএলইডি দুই ডিগ্রি রয়েছে। মামলাকারীদের বক্তব্য, বিএড গ্রহণ না হলেও ডিএলএডকে গুরুত্ব দিয়ে কেন তাদের প্যানেল যুক্ত করা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। তার মানে এই যে 10 জন যারা যারা করেছে, এরা হলো গিয়ে বিএড ডিএড দুটোই আছে, কিন্তু এরা প্রথমে করেছে বিএড, বিএড করে এরা প্রাইমারি টেটে বসেছে, তারপরে এরা ডিএলইডি করেছে, কিন্তু পর্ষদ যেটা লিস্ট যেটা বার করেছে সেখানে বিএডদের দেয়নি। শুক্রবার এই নিয়ে মামলার শুনানি। প্রসঙ্গত, সুপ্রিম নির্দেশ মেনে গত 31শে জানুয়ারি 2022 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 11,758টি শূন্যপদের মধ্যে 9,533টি শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীকে প্যানেল প্রকাশ করা হয়েছে। দ্রুত তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। আগামী 10 দিনের মধ্যে তাদের নিয়োগপত্র দিয়ে দেবে। প্রাথমিক 2022 সালে নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয় 11,758 শূন্যপদে নিয়োগ করা যাবে। তখন রাজ্য 9,533টা শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে দিয়েছিল যে বিএড ডিগ্রি না থাকলেও ডিএলইডি প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা যাবে। কিন্তু যারা মামলা করেছে তাদের বক্তব্য, ডিএলএড ডিগ্রি থাকলেও তাদের নাম নেই কেন সেই বিষয়টি তুলে মামলা করেন তারা। কারণ যারা মামলা করেছে তাদের কিন্তু বিএড ডিএড দুটোই আছে, ফর্ম ফিল আপ করেছিল সম্পূর্ণ তারা বিএড দিয়ে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।